রোজ চাকরি করতে করতে আপনি হাঁপিয়ে উঠেছেন। একঘেয়ে কাজ করতে কার ভালো লাগে? তবুও জীবন চলার পথে কাজকে বাদ দিয়ে চলা অসম্ভব। কিন্তু শুনলে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু চাকরি আছে যাকে আপনি চাকরি হিসেবে ভাবতেই পারবেন না। পৃথিবী জুড়ে অনেক মানুষের বেঁচে থাকার রসদ যোগাচ্ছে এই চাকরিগুলি। একবার দেখে নিন সেসব মজার ও অদ্ভুত পেশাগুলোকে। ঘুমানোর চাকরি শুনতে অদ্ভুত লাগলেও এমন চাকরিও রয়েছে। ঘুমিয়ে ঘুমিয়েই টাকা রোজগার করা সম্ভব। বিজ্ঞানীরা যখন কোনো ঘুমের ওষুধ বা ঘুম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা করেন, তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে ওই ওষুধ বা গবেষণায় কাজে লাগানো হয়। ঘুমের পরিবর্তেই তারা পাচ্ছেন টাকা। কাঁদার চাকরি। রুদালি সিনেমা দেখে থাকলে আপনি এই চাকরি সম্পর্কে জানবেন। কিছু মানুষকে ভাড়া পাওয়া যায় কোনো মানুষের মৃত্যুতে কাঁদার জন্য, যাদের কাজই হলো মানুষের মৃত্যুতে গিয়ে অর্থের বিনিময়ে কেঁদে আসা। ডিওডোরেন্ট টেস্টার। অন্যের শরীরের ডিওডোরেন্টের গন্ধ পরীক্ষা করতে এই পেশার মানুষদের দিনের পুরো সময় কাটে। কোন ফ্লেভারটি আমার আপনার জন্য ভালো হবে সেটা তারাই বাছাই করেন। ডিওডোরেন্টের গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় বগল আর গলায়, তাই এই বিষয়ে পেশাদার পরীক্ষককে মূলত বগলের গন্ধই বেশি শুঁকতে হয়। একবার পরীক্ষককে শুঁকতে হয় বগলের দুর্গন্ধ থাকা অবস্থায়, তারপর শুঁকতে হয় সেন্ট না দিয়ে সাধারণ গন্ধ, একেবারে শেষে সেন্ট বা পারফিউম লাগানোর পর সুগন্ধে ভরা বগলের গন্ধ। এরপরই পরীক্ষক কোম্পানিকে রিপোর্টে লেখেন সেই বিশেষ সেন্ট বা ডিওডোরেন্টের পারফরমেন্স, ভালো দিক খারাপ দিক, বাজারে কতটা চলবে সেসব বিষয়ে। ভাড়া করা প্রেমিকের চাকরি। আপনার কি কোনো প্রেমিক আছে? না থাকলে নো চিন্তা বস, অনায়াসে ভাড়া করতে পারেন প্রেমিক। আজকাল ইন্টারনেটে এমনই সব লোভনীয় বিজ্ঞাপনের দেখা মেলে। ছবি, নাম সহ কার ভাড়া কত সব তথ্য হাজির থাকবে। জাপান, চীন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রেমিক ভাড়া দেয়া হয়ে থাকে এবং এটি সেসব দেশে আইনসম্মত। প্রফেশনাল পুশার। ট্রেনে বাসে চলতে গেলে এই কথাটি প্রায় কানে আসে, দাদা ধাক্কা দেবেন না। কিন্তু আপনি কি জানেন এই ধাক্কা দেওয়ার কাজটি কারো কারো পেশা হতে পারে? জাপান ও নিউ ইয়র্ক সিটিতে রেল স্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভেতর লোক ঢুকাতে সাহায্য করে। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি ছিল, এখন এটি ফুল টাইম চাকরি হিসেবে অনেকেই বেছে নিচ্ছে। বমি পরিষ্কারের চাকরি। ছোটদের বিভিন্ন পার্কে নানা ধরনের রাইড থাকে। আতঙ্ক থাকা সত্ত্বেও এসব রাইডে চড়ার লোভ সামলাতে পারেন না অনেকে। এর মধ্যে এমন কিছু রাইড আছে যাতে চড়ে বমি হয় না এমন মানুষ কমই আছে। তাদের তো আর চিন্তা নেই, বমি করেই খালাস। শুনলে অবাক হবেন, সেসব বমি পরিষ্কারের কাজটি করে কেউ কেউ তার জীবিকা অর্জন করছে। তাদের শুধু পার্কের বমি পরিষ্কারের জন্যই রাখা হয়, আর তারা কোনো রকম অস্বস্তি বোধ ছাড়াই কাজটি করে থাকে। ওয়াটার স্লাইড পরীক্ষক। ওয়াটার কিংডমে গিয়ে জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আনন্দ করছেন। ওয়াটার স্লাইড দিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে নিচে নামছেন। কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন না। এর কারণ ওয়াটার স্লাইড পরীক্ষক আপনাকে সুস্থ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্লাইড টেস্টার আগে থেকেই স্লাইডটি পরীক্ষা করে নেয়। এই স্লাইডে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে কিনা এটা দেখার দায়িত্ব ওদের। লাইনে দাঁড়ানোর চাকরি। শুনে অবাক লাগলেও কথাটা সত্য। তাছাড়া লাইনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে কার? তখন খুব করে মনে হয় যদি একটা লোক পাওয়া যেত দাঁড়ানোর জন্য। হ্যাঁ, তেমন লোকও আছে। আর জাপানে এই প্রফেশনের চাহিদা খুব বেশি। কিছু মানুষ আপনার হয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকবেন ঘন্টার পর ঘন্টা, তার পরিবর্তে আপনাকে শুধু টাকা দিতে হবে তাদের। বিয়ের অতিথি হওয়ার চাকরি। বিয়েতে অতিথির ধাক্কা ধাক্কিতে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। এমনও দেশ আছে যেখানে অতিথি কম পড়ে, বিয়েতে অতিথি ভাড়া করা হয়, এমন চাকরিও আছে দুনিয়ায়। জাপানে এই কাজের প্রচলন রয়েছে। বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা বাড়াতে ভাড়া করা হয় অন্যদের। টাকার পরিবর্তে তারা বিয়ে বাড়ি গিয়ে খেয়ে আসে। শুধু কি তাই?
তার সঙ্গে পান নগদ অর্থ। আসবাব পরীক্ষক। আসবাবপত্র তৈরি হওয়ার পরে কিছু মানুষকে দিয়ে তার আরাম পরীক্ষা করানো হয়। অর্থাৎ কিছু মানুষ থাকে যারা ওই আসবাবে শুয়ে বসে ঘুমিয়ে দেখে নেয় তাতে আরাম হচ্ছে কিনা, তার পরিবর্তে তাকে অর্থ দেয়া হয়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।